হে হাই এভরিওয়ান, রাধে রাধে। শুরু করছি তোমাদের সাথে এই সিজনের মেকআপ ব্লগ। আচ্ছা চলো, দিনটি ছিল বেশ ভাইটাল ডেট। অনেক রকম ব্রাইডাল বুকিং প্লাস ক্যান্সেলিং, অনেক রকম প্রসেস কমপ্লিট করার পর ফাইনালি দেবযানীদির বুকিংটাই আমার কনফার্ম হয়। অ্যাকচুয়ালি সেদিন যেই কাজগুলো আমি করতে গিয়েছিলাম সেদিন আমার কোনো ব্রাইডাল বুকিং ছিল না, ছিল পার্টি মেকআপ। তবে সবকটা পার্টি মেকআপই ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির, এইচডি কোয়ালিটির পার্টি মেকআপ। আচ্ছা চলো এবার মেকআপে ইন্ট্রো করা যাক। এই ছিল সেদিনের আমার ফার্স্ট ক্লায়েন্ট। কাকিমার কিন্তু খুব 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 ন্যাচারাল মেকআপ পছন্দ। তো এটা ছিল তার সেদিনের ফাইনাল লুক। হেয়ারে সে কিছুই করতে চায়নি, তবে আমি একটু ক্রিম্পিং করে হেয়ারটাকে সেট করে দিয়েছিলাম, নাহলে ফোরহেডটা আরও বেশি বড় লাগতো। আচ্ছা চলো এবার নেক্সট ক্লায়েন্টের কাছে আসা যাক। তো এই কাকিমারও সেম খুব সিম্পল লুক পছন্দ, বাট একটু শাশুড়িয়ানা ব্যাপার যেন তার মধ্যে থাকে, মানে একটু শাশুড়ি শাশুড়ি যেন ব্যাপারটা তার মধ্যে থাকে, সেরকমভাবেই সে লুকটা চেয়েছিল সেদিন। তো এটা ছিল সেদিনের ফাইনাল লুক। এই হচ্ছে দেবযানীদি, যে আমাকে বুকিং করেছিল। এবার আসি দেবযানীদির লুকে। দেবযানীদি সব কিছু খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, তবে দেবযানীদির কাছ থেকে যখন আমি জানতে চাই তার কেমন মেকআপ পছন্দ, তো তখনও সে বলেছিল যে তার ডার্ক লিপস্টিক পছন্দ। বাট আমার কোথাও গিয়ে তার শাড়ি, জুয়েলারি প্লাস শাড়ির কালারের সাথে ডার্ক লিপস্টিকটা কোথাও গিয়ে মনে হচ্ছিলো খুব বেশি লাগতো। তো আমি এরকম একটা লিপশেড তাকে দিয়েছিলাম, তো তারও ওই মুহূর্তে বেশ পছন্দ হয়েছিল। বাট সে আমাকে পরে জানিয়েছিল যে হয়তো ডার্ক লিপস্টিক দিলে ভালো হতো, কারণ ডার্ক লিপস্টিকে সে বেশি কমফোর্টেবল। তো তোমরা জানিও দেবযানীদিকে কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার লাস্ট সেদিনের পার্টি মেকআপ, একটা বোনকে সাজিয়েছিলাম। আচ্ছা চলো, সেদিনের লুকগুলো এভাবে কমপ্লিট হলো। তোমরা অবশ্যই জানো প্রত্যেকটা লুক কেমন লাগছে।